আমরা আরেকটা টুল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার্ড ট্র্যাকার। তো ওয়ার্ড ট্র্যাকার এটা কিওয়ার্ড রিসার্চ টুল, আমাদেরকে হেল্প করবে ডিফারেন্ট টাইপের কিওয়ার্ড খুঁজে বের করার জন্য এবং সে সাথে কম্পিটিশন অ্যানালাইসিস চেক করার জন্য এই টুলটা হেল্প করবে। তো আমরা এর আগে বেশ কয়েকটা টুল দেখে আসি, এই টুলটা একটু ডিফারেন্ট হবে কারণ এর যে কিছু প্যারামিটার আছে যেগুলো অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট। সো আমরা একটু চলেন দেখে নিই কিভাবে টুলের থ্রুতে বেস্ট কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে হয়। তো আমরা সাইটে নর্মালি লগ ইন করার পর দেখেন এখানে অপশন চলে আসে। So এখানে আমার বেশ কয়েকটা অপশন দিছে। কিওয়ার্ড টুল ডট আইও যে টুলটা দেখছিলাম ওখানে দেখবেন যে মাল্টিপল অপশন রয়েছে কিওয়ার্ড রিসার্চ এর জন্য। সো ওখানে গুগল, ইউটিউব, অ্যামাজন, ইউএ, সো ওই সমস্ত প্ল্যাটফর্মের জন্য আলাদাভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। এখানেও সেম গুগল আছে, এখানে ইউটিউব আছে, এখানে অ্যামাজন আছে। সো আমরা যেহেতু গুগল নিয়ে কাজ করতেছি, এখানে আমার যে মেইন হেড কিওয়ার্ড অথবা ডিরেক্টলি আপনার যে মেইন কিওয়ার্ড সেটা এখানে প্লেস করেন, সেই অনুযায়ী আপনারা ওইটার সাজেস্টেড কিওয়ার্ড বের করে নেন। এট দ্য সেম টাইম আমরা এখান থেকে এরিয়া সেট করে দিতে পারি। তো আমাদের ইউএসএ মেইন টার্গেট, আর আপনার কাছে যদি লিস্ট থাকে সেই লিস্টের ডাটা অ্যানালাইসিস করতে পারবেন আপনি এখানে ইম্পোর্ট দিয়ে। সো এখানে জাস্ট লিস্ট আপলোড করেন অথবা পেস্ট করেন, দেন এখান থেকে রিসার্চ করে নিতেন। সো হতে পারে যে আপনি গুগল থেকে কিওয়ার্ড অ্যানালাইসিস করছেন, পরবর্তীতে সেটাকে আরো বেশি ভ্যালিডেট করার জন্য আপনি এই টুলে আসতে পারেন এবং ইম্পোর্ট করে বাকিটা ডিটেলস দেখতে পারেন। এখানে দেখেন বেশ কয়েকটা সেগমেন্ট আছে, ব্রড, প্রেস, এক্সাক্ট। সো আমরা এটা একটু ব্রড নিচে রাখলাম, ব্রড ম্যাসে রাখলাম। এর মেইন কারণটা হচ্ছে আরো ডিফারেন্ট টাইপের কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। তো আমি এখানে আমাদের যে মেইন কিওয়ার্ড আপাতত যেটা দিয়ে প্র্যাকটিস করতেছিলাম সেটা হচ্ছে প্রেগনেন্সি পিলো। সো প্রেগনেন্সি পিলো কিওয়ার্ডটা আমি এখানে প্রেস করি। প্রেস করার পর দেখেন এখানে আমার 88 ওয়ার্ডের একটা লিস্ট চলে আসে। এখানে বেশ কিছু সাজেশন চলে আসে এবং এই সাজেশন থেকে আমরা খুব সহজেই কিছু প্রোডাক্ট আইডিয়া পেয়ে যাচ্ছি যেগুলো আমাদের হেল্প করবে প্রোডাক্ট আইডিয়া নেওয়ার জন্য। সো বেবি পিলো হতে পারে, এখানে বার পিলো হতে পারে। So আমি জাস্ট আপাতত এখানে একটু নিয়ে রাখতেছি বেবি পিলো, দেন বার পিলো। এগুলো হয়তো পরে ফার্দার রিসার্চ করলে আরো বোঝা যাবে যে কোনটা নিয়ে কাজ করা যাবে, আদৌ দুইটা নিয়ে কাজ করা যাবে কিনা। সো এখানে রিসার্চ করলে আরো বেশ অনেকগুলো প্রোডাক্ট আইডিয়া চলে আসতে পারে। তো আমরা যখন কিওয়ার্ড দিলাম, সো ওই অনুযায়ী দেখেন আমাদের এই কিওয়ার্ডের একটা লিস্ট চলে আসছে। আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো। এটা পেইড অ্যাকাউন্টের জন্য। সো আমার একটা লিমিটেড হয়ে গেছে কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স যেটা বলা হয়। আমরা এই ক্ষেত্রে দেখেন প্যারামিটার গুলো পাচ্ছি ভলিউম, অর্থাৎ এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, এই কিওয়ার্ডের অ্যাভারেজ ইয়ারলি ট্রেন্ডস, দেন এটার কম্পিটিশন লেভেল। এটা যত কম কম্পিটিশন হবে ওইটা তত বেটার। যেমন এখানে ধরেন ইউশেপ প্রেগনেন্সি পিলো, এটার যেমন কম্পিটিশন লেভেল অনেক কম রাদার দেন বেস্ট প্রেগনেন্সি পিলো এটার সে। এখানে একটা টার্ম পাচ্ছি আমরা আইএএটি। আইএএটি টার্মটা হচ্ছে আমার যে এই কিওয়ার্ডটা টাইটেল ট্যাগে ইউজ হচ্ছে। এখন টাইটেল ট্যাগে ইউজ হচ্ছে বলতে আমরা যেমন অল ইন ট্যাগ, অল ইন টাইটেল টার্মটা শিখে আসছি। সো আমি দেখেন এখানে যখন সার্চ করতেছি যে অল ইন টাইটেল প্রেগনেন্সি পিলো, তখন আমার এখানে অল ইন টাইটেল রেজাল্ট আসতেছে 1,11,000। সো এটা মিললো না। এটা না মেলার মেইন কারণটাই হচ্ছে এখানে শুধুমাত্র অল টাইটেলে এটা ইউজ হচ্ছে না, এই কিওয়ার্ডটা টাইটেল প্লাস অ্যাঙ্কর টেক্সট ইউজ হচ্ছে। তো যেহেতু অ্যাঙ্কর টেক্সট এবং টাইটেল ইউজ হচ্ছে এবং এর টোটাল কাউন্টিংটা দেখাচ্ছে এত, ওভারঅল 342। এবং এখানে এটা ডিটেলস দেওয়া আছে যে ইন অ্যাঙ্কর এন্ড টাইটেল। সো অ্যাঙ্কর এবং টাইটেল দুইটা জায়গায় প্লেস করা হচ্ছে। আমরা এখান থেকে আইডিয়াও পাচ্ছি যে ওকে কি পরিমাণ টাইটেলে কিওয়ার্ডটা প্লেস করা হচ্ছে, কি পরিমাণ অ্যাঙ্করের মধ্যে এটা প্লেস করা হচ্ছে ফর ব্যাকলিং অর ইন্টারনাল লিঙ্কিং। তো এখানে একটা বিশাল লিস্ট আমরা পাচ্ছি। আমরা এখান থেকে ফার্দার রিসার্চ করে আমাদের কন্টেন্টের জন্য ইউজ করতে পারি। কিন্তু এই কম্পিটিশনটা নিয়ে আসলে আমরা আগেও বলছি কোন টুলের কম্পিটিশন নিয়ে আমরা কাজ করব না। আমরা ম্যানুয়াল প্রসিডিউরে আগাবো, ম্যানুয়াল চেক ব্যাক করে দেন আমরা ভ্যালিডেশনের থ্রুতে আমরা নেক্সট স্টেপে আগাবো। এরপরে যদি আরো থেকে ফিল্টার করতে পারেন, এই যে করতে চান এখানে দেখেন অপশন রয়েছে ফিল্টার করার, ইনক্লুড দেন এক্সক্লুড। আমাদের যদি কোনো কিওয়ার্ড পছন্দ হয় সেটা আমরা লিস্টে পাঠাতে পারি, সেই লিস্ট পরে ফার্দার আমরা রিসার্চ করতে পারি। ওকে, সো এই পাশে দেখেন লিস্টের অপশন রয়েছে, আপাতত লিস্টের যাচ্ছি না। এছাড়া দেখেন আমরা যদি কোশ্চেন বের করতে চাই যে এই টপিকের উপরে কি কি কোশ্চেন আছে, সেই যে কোশ্চেন গুলো আমরা আমাদের কন্টেন্টের এফএকিউ সেগমেন্টে লাগবে। তো ধরেন এখানে যদি যাই হাউ টু ক্লিন প্রেগনেন্সি পিলো, এই কিওয়ার্ড যদি সার্চ করি, এই যে একটা প্লেস করলাম এবং শেষে দেখেন অনেকগুলো কোশ্চেন চলে আসে এবং এই কোশ্চেনের ডেফিনেটলি কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু আসতেছে। আপনি যখন এই এফএকিউ গুলো অথবা কোশ্চেন আপনার ওয়েবসাইটে প্লেস করবেন, আপনি এই জায়গাটাতে চলে আসার একটা চান্স আছে। এট দ্য সেম টাইম ফিচার স্নিপেটে আসার একটা চান্স আছে। কখনো কখনো দেখবেন যে আপনার রেজাল্টের নিচেই একটা এফএকিউ সেগমেন্ট চলে আসে আপনার ওয়েবসাইটের নিচেই। সো এই এফএকিউ আপনাদেরকে হেল্প করবে। এই যে এই টাইপের কোশ্চেন যখন আমার কন্টেন্টের মধ্যে ইনক্লুড করবো, সাম আপ করবো, অথবা এফএকিউ সেগমেন্টে একটা ব্লক রাখবো কন্টেন্টের মধ্যে, সো আমার কন্টেন্টের রিচ আরো বাড়বে। এছাড়া আমরা যদি একটু দেখতে চাই যে এই কিওয়ার্ডটা কতটা কম্পিটিটিভ, সেটার একটা আইডিয়া আমরা যদি এখানে ক্লিক করি, হোপফুলি এখান থেকে ডাটা পাবো। ট্রেন্ডিং এর এখানে ক্লিক করলে ওই কিওয়ার্ডের জন্য এটা ট্রেন্ড কেমন ফ্ল্যাকচুয়েট করে দেখতে পাচ্ছি, ফ্ল্যাকচুয়েট করে। এটা সবসময় হয়তো এটা চলে না। এবং এট দ্য সেম টাইম যারা ফার্স্ট পেজে আছে, আমরা এখান থেকে একটা ডিটেল ডাটা নিতে পারি। এই সাইট ফার্স্ট পেজে আছে ওই কিওয়ার্ডের জন্য, তো তার ব্যাকলিং হচ্ছে, টোটাল ব্যাকলিং হচ্ছে 38, বাট 14টা ওয়েবসাইট থেকে সে এতগুলো ব্যাকলিং নিচ্ছে। তো আমরা
আমরা যদি একে বিট করতে চাই, আমার এখানে মিনিমাম 15 RDA লাগবে। RD মানে হচ্ছে রেফারিং ডোমেন, এবং আমরা যদি খুব ভালো কোয়ালিটির সাইট থেকে ব্যাকলিংক পাই তাহলে আমার TFCF বাড়তে হবে, এবং যেটা একটা ডিফারেন্স দেখাচ্ছে যে আমার কেমন লেভেলের ডিফারেন্স থাকতে হবে। অন্যগুলো দেখেন আমরা হয়তো 3টা সাইট দেখতে পাচ্ছি যাদেরকে আমরা খুব সহজেই বিট করতে পারবো, কিন্তু এরপরেও যেমন এখানে ব্যাকলিংক অনেক কম। এটা জাস্ট একটা অ্যাট এ গ্লান্স একটা রিপোর্ট দেখা, একটা ভিউ দেখা যে আমরা এই মডেল আগাবো কিনা। কিন্তু আমরা এই মডেল আগাবো না, এই সমস্ত এগুলো ওকে, এই সমস্ত ডাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের এই যে যখন আমরা এখানে লিস্ট ডাউন করব তখন এই যে RD লাগবেই। এখানে RD যে জিনিসটা আমি অ্যাড করছি, রেফারিং লিঙ্কস অথবা রেফারিং ডোমেন, সেম জিনিস। আমরা এটা যেটা অ্যাড করছি এটা এই স্টেপের ডাটাটা অ্যাড করব, ওকে, DAP অ্যাড করব, দেন এই পাশে আছে TFCF অ্যাড করব, এই যে এখানে TFCF অপশন রয়েছে এটা অ্যাড করব। এগুলো আমরা নরমালি অন্য টুল দিয়ে অ্যাড করতে পারি, আপনার যদি মনে হয় যে এখান থেকে নিয়ে প্লেস করে দিবেন সেটাও করতে পারি, ওকে। দেন ইন্সপেক্ট দিস সাইট, আমরা যদি এই সাইটটাকে ইন্সপেক্ট করতে চাই আমরা এখান থেকেও সেটা করে নিতে পারতেছি নরমালি। কম্পিটিটিভ অ্যানালাইসিস এর জন্যও কিন্তু আমাদের এটা দরকার, যে আমার যারা কম্পিটিটর, ভালো একটা টুল, বেশ কিছু আইডিয়া পাওয়া যাচ্ছে অন্য টুলের চেয়ে কিছুটা একটু ডিফারেন্ট, বিশেষ করে এই যে IAAT, দেন এই যে এই অপশনটা যে KI, কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্সিং, যেটা তো এই টাইপের ইয়াগুলো হয়তো ডিসিশন মেকিং এ হেল্প করবে, আমরা কি টাইপের এখান থেকে ভালো কোনো কিওয়ার্ড আইডিয়া নিতে পারতেছি কিনা। যখন ফুল অ্যাক্সেস পাওয়া যাবে আরো বেশ ডাটা পাওয়া যাবে। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছিলাম যে ওকে, আপনার কাছে যে টুলই থাক সেটা দিয়েই কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, বাট ইটস এ বেটার টুল আমরা দেখে আসছি অথবা আরো দেখবো আপকামিং ডেতে। আমরা রিসার্চ কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকবে, রিসার্চ কন্টিনিউয়াল প্রসেস, বেটার কিওয়ার্ড বের করার জন্য রিসার্চ করতেই হবে, বাট ডিসিশনটা আমরা অবশ্যই ম্যানুয়াল প্রসিডিউরে আগাবো যে কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব, এবং এটার সাপোর্টিভ LSI ভার্সন গুলো কি হবে, লং টেল কিওয়ার্ড গুলো কি হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ভিডিওতে অন্য কিছু দেখবো।